হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা এখন ভালো আছো। মাধ্যমিকের জন্য তোমাদের প্রস্তুতি তুঙ্গে। তোমাদের এই আগে ভিডিওতে বৃত্তস্থ কোণ সম্পর্কিত দুটো ভিডিও আপলোড করেছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নাও, কেননা ওই দুটো ভিডিওর মাধ্যমে প্রথম ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যগুলো, আর দ্বিতীয় ভিডিওটি আলোচনা করেছিলাম 7.1 যে নিউমেরিক্যাল ভ্যালু বার করার 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। আজকের পার্ট 3 ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি 127 পেজের এমসিকিউ, 14 নম্বর দাগের এমসিকিউ এবং সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, এরপরে এসএকিউ, এই নিয়েই এই ভিডিওটা আলোচনা করব। ভিডিওটি আলোচনা করার আগে তোমাদের কাছে একটু বলি, যদি ভিডিওটি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করতে ভুলো না। আসা যাক মূল পর্বে। আজকের এই ভিডিওতে দেখো 14 দাগের 127 পেজে 14 দাগের একের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ নিয়ে পরপর আলোচনা করব। এমসিকিউ কিন্তু এমন একটা বিষয় যেখানে বিশেষ বিস্তারিত লিখতে হয় না, জাস্ট যেগুলো না লিখলে নয় সেগুলো লিখেই উত্তরটা করলে উত্তর কিন্তু তোমাদের মার্কস পাওয়া যাবে। দেখো প্রথমে এটা দেখো 14 একেরটা, যে দেখো অকেন্দ্রবৃত্তের তোমার অ্যাঙ্গেল পিওআর 140 ডিগ্রি আর অ্যাঙ্গেল আরএসকিউ এক্স ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল আরএসকিউ মানটা বার করতে বলেছে। তাহলে আমরা দেখেছি যে আমরা কি বলেছি, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় বা সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে দেখো, এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রের সঙ্গে যে কোণটা তৈরি করছে আর ও কিউ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে কোন চাপের ওপর, দেখো আর কিউ চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, আর ও কিউ, আর বৃত্তস্থ কোণ কোনটা, আর এস কিউ। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রস্থ কোণের মান দেওয়া নেই, বৃত্তস্থ কোণের মানটা বের করতে হবে। তাহলে কিভাবে করব, দেখো আরেকটা তথ্য আমাদের দিয়েছে পিওআর 140 ডিগ্রি, এটা কিন্তু এটাও একটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা আর কিউ চাপের ওপর কিন্তু অবস্থিত নয়। শর্ত হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তখনই হবে দুটি কোণ যদি একই চাপের ওপর অবস্থিত হয়। এটাও একটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা আর পি চাপের ওপর আছে, আর কিউ চাপের ওপর নয়। তাহলে কি হবে, আর কিউ চাপের ওপর যে কেন্দ্রস্থ কোণটা আছে সেটা আমাকে বার করলেই তবে আমার প্রথম তথ্যটা মিলে যাবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আসা যাক, দেখো এখানে দেখো আর কিউ চাপের ওপর, তাহলে আর কিউ চাপের ওপর এই কোণটা বার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি ও আর, আমরা একটা জিনিস জানা আছে যে তিনটি বিন্দু যদি একই সরলরেখার অবস্থিত হয় তাহলে মাঝের বিন্দুর উপর কি হয়, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সেই কোণটাকে কি বলা হয়, সরল কোণ। এটা আমরা সবাই জানি, এখানেও তাই আছে। তাহলে লিখবো যেহেতু পি ও আর একই সরল রেখায় অবস্থিত, অতএব অ্যাঙ্গেল পিও কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিও কিউ হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল পিও কিউ দুটো অ্যাঙ্গেল নিয়ে তৈরি, আরও পিও আর আরও কিউ নিয়ে তৈরি। তাহলে একটা অ্যাঙ্গেল যদি 140 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল কি হবে বাকিটা, তাহলে লিখতে পারি অতএব অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিও কিউ মাইনাস অ্যাঙ্গেল পিও আর।
সমান সমান কত 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কেন্দ্রস্থ কোণের মান পেয়ে গেছি। তাহলে আর কিউ চাপের ওপর তাহলে এবার লিখবো কি যে আর কিউ চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা আর ও কিউ লিখে দিই, কেন্দ্রস্থ কোণটা লিখে দিই তাহলে বুঝতে পারবে। কেন্দ্রস্থ কোণ কত আর ও কিউ আর পরিদৃষ্ট কোণ অ্যাঙ্গেল আর এস কিউ, এটা আমাকে চেয়েছে। তাহলে অতএব অ্যাঙ্গেল আর এস কিউ কত হবে? বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এটা হবে কি 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান 20 ডিগ্রি। এইটা হচ্ছে উত্তর। বোঝা গেল যে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে পরিদৃষ্ট কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, সেই জন্য কেন্দ্রস্থ কোণ আমরা 40 ডিগ্রি হলে পরিদৃষ্ট কোণ হচ্ছে 20 ডিগ্রি। পরের অঙ্কটা চলো, 2 নম্বর। চলো দেখো এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, কেন্দ্র ও, তাহলে পি ও কিউ আর পি ও আর দুটো কোণের মান দিয়েছে, আমাকে বার করতে হবে কিউ পি আর। খুব ইজি ব্যাপার। দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, প্রথম ত্রিভুজ থেকে পাচ্ছি ত্রিভুজ পি ও কিউ, পি ও কিউ এর ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এটা সমান। তাহলে কি লিখতে পারি? তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে হচ্ছে ও পি কিউ সমান সমান ও কিউ পি। বোঝা গেল? তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে সেইভাবে লিখি কি অ্যাঙ্গেল ও পি কিউ প্লাস অ্যাঙ্গেল ও কিউ পি প্লাস অ্যাঙ্গেল পি ও কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা তাহলে ওপি কিউ আর ও কিউ দুটো সমান, তাহলে ওপি কিউ জায়গায় ওপি কিউ রাখছি, ও পি কিউ প্লাস আমরা ওপি কিউ দরকার, ও কিউ পি জায়গা আমরা ওপি কিউ রাখছি, প্লাস পিও কিউ কত 140 ডিগ্রি, সেটা সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা এটা কত হচ্ছে 2, দুটো যোগ করলে কত হয় 2 ইন্টু ও পি কিউ, সে সমান সমান কত হচ্ছে 180 মাইনাস 140 ডিগ্রি সমান সমান কত হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল ও পি কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 20 ডিগ্রি। বোঝা গেল? তাহলে অনুরূপে আমরা কি করতে পারি যে পিও আর ত্রিভুজের থেকে, পিও আর ত্রিভুজ থেকে একইভাবে তাহলে কি পাচ্ছি ওপি ইজ ইকুয়াল টু ও আর, ওপি ইজ ইকুয়াল টু ও আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে সেইভাবে পেতে পারি, তাহলে 2 ইন্টু ও পি আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ওটা 80 ডিগ্রি আছে সমান সমান 100 ডিগ্রি। তাহলে অতএব ও পি আর ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 50 ডিগ্রি সমান সমান 50 ডিগ্রি। নো 180 থেকে 40 বাদ দিয়ে 40, 180 থেকে 80 বাদ দিলে কত হয় 100 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলে তাহলে কিউপিআর কত হচ্ছে? দুটো কোণ মিলে কত হচ্ছে ওপি কিউ প্লাস ওপিআর, ওপি কিউ প্লাস ওপিআর দুটো মিলে কত হচ্ছে 20 প্লাস 50 সমান সমান 70 ডিগ্রি। বোঝা গেল?
আবার বোঝায় যে ওপি কিউ আর ওপি কিউ ত্রিভুজের ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, তাহলে সেই হিসাবে ওপি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ আর। তার তিনটে ত্রিভুজের কোণের মানে সমষ্টি কত? 180°। তাহলে 100, বাকি দুটি কোণের মানে সমষ্টি কত? 180 থেকে 140 বাদ দিলে 40°। এবং 40°, তাহলে এই দুটো কোণ দুটো সমষ্টি একই সমান, তাহলে ওপি কিউ সমান লিখতে পারি 2 ইন্টু ওপি কিউ, কেননা ও কিউ পির সঙ্গে ওপি কিউ দুটো সমান, তাহলে 2 ওপি কিউ সমান সমান 180 মাইনাস 140 মানে 40°। তাহলে 2 সমান সমান কত হচ্ছে? 20। অনুরূপ ভাবে এই একদম এর সমান এই কোণটা ওপি আর ত্রিভুজের ক্ষেত্রে তাই ওপি ইজ ইকুয়াল টু ও আর, এর একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বাকি কোণ দুটো সমষ্টি কত হবে? 180 মাইনাস 100 সমান সমান 100°। এখানে 2 ওপি যেমন পাচ্ছি সেরকম ভাবে 2 ওপি আর পাবো, সেই হিসাবে কি লিখবো যে 180 মানে 100 সমান সমান 2 ওপি আর ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2 50। তাহলে এটাও 20, এটা 50, পুরো কোণটা সমষ্টি হচ্ছে কত? 70°। বোঝা গেল? এইবারে 3 নম্বরে দেখো, 3 নম্বরটা দেখো, এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও সি। আর বৃত্তস্থ কোণ কোনটা? দেখো এ ডি সি। তাহলে এ ও সি, তাহলে এসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, আর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে এ ডি সি। তাহলে দেখো এখানে কেন্দ্রস্থ কোণ দেয়নি, তাহলে আরেকটা তথ্য দিয়েছে, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি ও এ বি দিয়েছে 50°। তাহলে দেখো এখান থেকে আমরা কেন্দ্রস্থ কোণটা পাবো কিভাবে? দেখো ত্রিভুজ ও এ বি এর ওএ ইজ ইকুয়াল টু ওবি। কেন? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওএ একটা ব্যাসার্ধ, ওবি একটা ব্যাসার্ধ, তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। বিপরীত কোণগুলো, তাহলে ও এর বিপরীত কোণ এটা আর ওবি বিপরীত কোণ এটা, তাহলে এই কোণটা যদি 50 হয় এটাও 50° হবে। সেই হিসেবে লিখবো কি? অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ সমান সমান 50°। এটা যদি 50 হয় তো 50, বাকি কোণটা কত হবে? বাকি কোণটা হচ্ছে 180 থেকে বাদ দিলে হয়ে যাবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু কত হয়? 180° বিয়োগ এটাও 50, ওটাও 50 সমান সমান। আমার এমসিকিউ করতে বিস্তারিত লিখতাম না, বুঝিয়ে দিতে পারলেই হবে। তাহলে কত? 180 থেকে 100° বাদ দিলে কত হবে? 80°। তাহলে এই কোণটা হচ্ছে 80°। আমার কিন্তু কোন কেন্দ্রস্থ কোণ দরকার? এইটা দরকার। দেখো একই সরলরেখায় অবস্থিত আছে, সুতরাং অ্যাঙ্গেল বিএসি কত হবে? লিখতে হবে, যেহেতু বি ও সি একই সরল রেখায় অবস্থিত, অতএব অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু কত হয়? 180°। তাহলে এই কোণটা যদি আমি 80° পাই, তাহলে বাকি কোণটা কত হবে? 180 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 180° মাইনাস এটা কত হয়েছে? আমি কত পেয়েছি? 80°। তাহলে 80° সমান সমান কত হচ্ছে? 100°। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে, তাহলে পরিধিস্থ কোণ তার অর্ধেকটা হবে। তাহলে অতএব দেখো এসি চাপের উপর, কিন্তু দুটো কোণ দেখা একই চাপের উপর অবস্থিত তো হবেই, তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণ দেখো এসি চাপের উপর অবস্থিত। তাহলে কেন্দ্রস্থ কোণটা বার করতে বলেছে, পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে পরিধিস্থ কোণ বার করতে গেলে আমাকে কি করতে হবে? তার অর্ধেক হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 100° সমান সমান 50°। বোঝা গেল? সবই তথ্যের উপর দাঁড়িয়ে আছে। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ সম্পর্ক স্থাপন করতে গেলে অবশ্যই দুটি কোণ একই চাপের উপর অবস্থিত হবে, না হলে এই সম্পর্ক কিন্তু গ্রাহ্য হবে না। কেন এই কেন্দ্রস্থ কোণ এর পরিধিস্থ কোণ কেন এরা সম্পর্ক স্থাপন হলো? কারণ দুটি এসি চাপের উপর অবস্থিত। নেক্সট দেখো, আইভি করার আগে ভিএটটা করছি, কেননা পরপর ডায়াগ্রাম গুলো রয়েছে, আইভিটা নেই, আইভিটা করছি, ভিটটা আগে করে নিই। দেখো
এখানে পিও কিউ, দেখো পিও কিউ ত্রিভুজ, পিও কিউ ত্রিভুজের ওপি ইকুয়াল টু কিউ বলতে পারি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিপরীত কোণগুলো সমান, ওপি বি, ওপি কিউ আর ও কিউ বি। এর যদি 10 ডিগ্রি হয়, এটাও 10 ডিগ্রি, তাহলে বাকি কোণটা মান পেয়ে যাব। তাহলে 10 10 20, তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি চলে গেলে পি ও কিউ হচ্ছে 160 ডিগ্রি। আমার চেয়েছে কি? পি ও আর। আমার চেয়েছে কি? পি ও আর। বইতে দেখো ভালো করে, পি ও আর চেয়েছে। তাহলে আমি পুরো কোণটা পেয়েছি 160, তাহলে এই কোণটা পেতে হবে আমাকে। ওই পেন, ওই কোণটা পাওয়ার জন্য দেখো আরেকটা ত্রিভুজ পাচ্ছি, ও আর কিউ। ও আর কিউ পাচ্ছি, তাহলে ও আর কিউ ত্রিভুজের ও কিউ ইজ ইকুয়াল টু ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এটাও 40 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান কত? 40 40 80। ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 40 40 80, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। সরি, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। পুরো কোণটা যদি 160 ডিগ্রি হয়, এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে পিও আর কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে কি লিখবো? ত্রিভুজ, বেশি কিছু লিখতে হবে না, শুধু বোঝালেই হবে। ত্রিভুজ পিও কিউ থেকে ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, অতএব অ্যাঙ্গেল ও পি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ পি ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল পি ও কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? 160 ডিগ্রি। তাহলে পিও কিউ কত? 60 ডিগ্রি। আবার লিখতে পারছি ত্রিভুজ, ত্রিভুজ ও আর কিউ, ত্রিভুজ ও আর কিউ থেকে কি লিখতে পারি? ও কিউ ইজ ইকুয়াল টু ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু ও আর। অতএব তাহলে ও কিউ ত্রিভুজের বিপরীত কোণ কোনটা? পি আর কিউ। তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ, নো ও আর কিউ, অ্যাঙ্গেল ও আর কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ আর ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে বাকি কোনটা মান পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি বিয়োগ 40 প্লাস 40, 40 প্লাস 40 সমান সমান কত হচ্ছে? 180 থেকে 40 প্লাস 180 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে পাবো কত? 100 ডিগ্রি। তাহলে পুরো কোণটা পেয়েছি পিও কিউ, পিও কিউ কত পেয়েছি? 160 ডিগ্রি। আর তার মধ্যে আরো কিউ পেলাম কত? 100 ডিগ্রি। আমার চেয়েছে পিও আর, বাকি কোণটা। তাহলে অতএব পিও আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিও কিউ মাইনাস অ্যাঙ্গেল আর ও কিউ, অ্যাঙ্গেল আর ও কিউ সমান সমান কত হচ্ছে? 160 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। কোন অপশানে আছে তোমরা দেখে নাও, সেইভাবে তোমরা দাগ মারো। অঙ্কটা হচ্ছে তাহলে কত পেলাম? পি ও আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এইবার চলে আসো আইভিটা আসছি। এমসিকিউ জন্য কিন্তু বেশি সময় আমি ব্যয় করতে পারবো না, যতটুকু লেখার দরকার ততটুকু লিখে এমসিকিউ উত্তর করলেই হবে। তাহলে দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে একটা ত্রিভুজ আঁকি, বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকছি, ও কেন্দ্র এ বি সি। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা ও ধরি, তাহলে কি হবে? ও এ বি বলেছে 50 ডিগ্রি। তাহলে ও এ বি, তাহলে এটা যোগ করি, তাহলে ও এ বি পাবো। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি। ও এ বি কত বলেছে? 50 ডিগ্রি। এসিবি চেয়েছে, তাহলে এই কোণটা চেয়েছে, তাহলে এই কোণটা কত? তাহলে দেখো খুব সোজা ব্যাপার। দেখো ও এ বি যদি 50 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো ও এ বি ত্রিভুজের ও এ ইজ ইকুয়াল টু ও বি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তাহলে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা যদি 50 হয়, এটাও 50। তাহলে এটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি।
তাহলে এটা যদি 50 50 100 হয়, তাহলে এই কোণটা হচ্ছে কত, 180 থেকে 100 বাদ দিলে কত, 80 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা কি কেন্দ্রে তৈরি হচ্ছে, এটা কেন্দ্রস্থ কোণ। আর এটা এখানে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর অবস্থিত দেখো, এবি চাপের উপর। তাহলে এবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, এওবি, আর পরিধিস্থ কোণ কোনটা, এসিবি। তাহলে সূত্র ফেলে দিলেই যাবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণে পেয়েই যাচ্ছি। তাহলে কি লিখবো, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ এবি এর ও এ ইজ ইকাল টু ও বি। তাহলে অর্থে কি লিখবো, ও এ বি ইজ ইকাল টু ও বি এ সমান সমান 50 ডিগ্রি। তাহলে বাকি কোনটা পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ হচ্ছে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, বাকি কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে এই যে এ ও বি কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ এবি চাপের উপর। তাহলে লিখবো এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ সিবি, নট এ ও বি, অ্যাঙ্গেল এ সিবি। তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি চেয়েছে, তাহলে অ্যাঙ্গেল এসিবি, তাহলে পরিধিস্থ কি কোণ কত হয়, যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে হাফ ইন্টু, যে কেন্দ্রস্থ কোণ যদি পরিধিস্থ কোণ দ্বিগুণ হয়, অবশ্যই পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে হাফ ইন্টু 80 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। খুব ইজি অঙ্ক, এটা ইজি, খুব বেশি খাটতে হচ্ছে না, শুধু জাস্ট এঁকে এটাকে বুঝে নিতে হবে। তাহলে ওএবি ত্রিভুজের ও ইজ ইকুয়াল টু বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, এই দুটো 50 হলে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এবি চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি, মানে এসিবি চেয়েছে। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অবশ্যই পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে হাফ ইন্টু 40 ডিগ্রি হচ্ছে। এইবার চলে এসো সত্য মিথ্যা নির্ধারণ। দেখো বইটা দেখো, পাশে একটা চিত্র দিয়েছি, ও বৃত্তের কেন্দ্র অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টু এসিডি। তাহলে আঁকাটা কি আছে দেখো, এখানে তোমরা একটু দেখো ভালো করে, আমি আঁকছি না। এখানে সম্পর্ক ঠিক দিয়েছে, অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ হচ্ছে এসিডি। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই সম্পর্কটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো এই দুটো কোণ কিন্তু একই চাপের উপর অবস্থিত নয়। দেখো এ ও বি হচ্ছে এবি চাপের উপর অবস্থিত, আর এসিডি কোণটা দেখো এবি চাপের অবস্থিত। তাহলে দুটো কোণ দুটো চাপের উপর অবস্থিত। সুতরাং সেই অনুযায়ী উপপাদ্যর যে নর্মস বা যে মানে শর্তটা, সেই শর্তটা কিন্তু মানছে না। সুতরাং সেই হিসেবে বলা যায় যে এই 1 নম্বরে যে তথ্যটা বলেছে, এই তথ্যটা কিন্তু সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। একটাই কারণে, যে এই দুটো কোণ কিন্তু একই চাপের ওপর অবস্থিত নয়। সুতরাং এটা কি লিখবো, এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বরটা দেখো, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ও এমন ভাবে অবস্থিত যে ও ইজ ইকুয়াল টু ওবি এবং অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টু এসিবি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর আঁকি আগে, তাহলে আঁকলে তো তোমাদের ব্যাপারটা বুঝে যাবে। এবি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও এটা, তাহলে এবি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ আঁকি। এবিসি ত্রিভুজ আঁকছি। তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দুটি, এই যে ও একটা বিন্দু, এমন ভাবে অবস্থিত যে ও ইজ ইকুয়াল টু ওবি হয়, অর্থাৎ ও কাটি, তাহলে ও ইজ ইকুয়াল টু ওবি হয়। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এটা কাটলে
ওয়ে ইজ ইকুয়াল টু ওবি হয়, এবং অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2ACB। অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2ACB। তাহলে দেখো এটা একটা কেন্দ্রস্থ কোণ, এখনো বৃত্ত আঁকেনি, তাহলে এটা একটা কোণ, এ একটা কোণ। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, তাহলে ওয়ের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেটা সি বিন্দুর মধ্যে দিয়ে যাবে, অবশ্যই যাবে। তার কারণ হচ্ছে যে এবি একটা চাপ, আমরা কি শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে তাই বলেছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলেছে, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা একই চাপের উপর অবস্থিত হবে, এবি চাপের উপর অবস্থিত হবে। সুতরাং এটা হলে তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হবে, এর সঙ্গে এটা দৈর্ঘ্য সমান হবে। অবশ্যই এটা বৃত্তটা কি হবে, সি বিন্দুর মধ্যে দিয়ে যাবে। সুতরাং এটা হবে সত্য, এটা হবে সত্য। এবার চলে এসো শূন্যস্থান। শূন্যস্থানে চলে এসো। শূন্যস্থানে চলে এসো। দেখো শূন্যস্থানে কি বলেছে, একই চাপের ওপর গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি হবে। আমি একটু আগে প্রবলেম গুলো দেখছিলাম, দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ হচ্ছে, কিন্তু পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কি উল্টোটা হবে, সেটা হবে অর্ধেক হবে। এই এর আগের অঙ্কটা দেখো, আমি আইভিতে দেখো পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কি অর্ধেক হচ্ছিল, এখানেও তাই হবে যে একই চাপের উপর অবস্থিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি হবে, অর্ধেক হবে। দেখো এটা হবে অর্ধেক, এটা হবে অর্ধেক। আর এইবার দেখো 2 নম্বরটা কি হবে, ও কেন্দ্রবৃত্তের এবি এবং এসি যা দুটো দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এপিবি অ্যাঙ্গেল ডিকিউসি, ডিকিউসি নয় এটা এখানে বিকিউসি, এটা ভুল আছে, ডি নয়, বিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কি হবে, যা দুটির দৈর্ঘ্য সমান হলে অবশ্যই তাদের কোণ দুটির মান, বৃত্তস্থ কোণ দুটির মান অবশ্যই কি হবে, সমান হবে। এখানে কিছু বলার নেই, এখানে হবে সমান লিখে দেবে। যা দুটি মান সমান হলে তার দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণের মানও সমান হবে। 3 নম্বরে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত। তাহলে একটি সমবাহু ত্রিভুজ আঁকি কেন্দ্র বৃত্তের মধ্যে, পরিবৃত্ত দেখো এটা এইটা এইটা এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু সমান, এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, তিনটি বাহুর মান সমান, ও পরিবৃত্ত, ও হচ্ছে কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র, যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত, সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত। তাহলে যে কোনো একটি বাহু করছি, তাহলে বিসি বাহুর উপর এটা করছি, তাহলে এইটুকু যোগ করে দিচ্ছি, ওএ এবং ওবি যোগ করে দিচ্ছি। এবার যেহেতু এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, তিনটি বাহুর মান সমান, তাহলে তাদের দ্বারা বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে বিএসিও 60 ডিগ্রি হবে, এবিসিও 60 ডিগ্রি হবে, এসিবিও 60 ডিগ্রি হবে। কেন হবে, তার কারণ হচ্ছে যে তিনটি কোণের মান সমান হবে, তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, প্রত্যেক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেই হিসাবে এটা কি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে যে কোনো একটি চাপ, তাহলে এখানে দেখো বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি, আর পরিধিস্থ কোণ কোনটা, বিএসি। তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা কি হয়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে পরিধিস্থ কোণ কোনটা, 60 ডিগ্রি, তাহলে অতএব কেন্দ্রস্থ কোণ বিওসি কত হবে, 2 × 60, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে কত হবে, 120 ডিগ্রি। তাহলে শূন্যস্থানে কি লিখবো, যে উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি, সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং এটা পাচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে বিসি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আর আমাদের থিওরি অনুযায়ী কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণ যে 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ অবশ্যই তার দ্বিগুণ হবে, 2 × 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এইবার আমরা
চলে আসো 15 দাগে এসএকিউতে। তোমরা দেখতে থাকো। দেখো, ইতিমধ্যে আলোচনা করেছি এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এমসিকিউ, শূন্যস্থান পূরণ এইগুলোর জন্য মোট 16 নম্বর বরাদ্দ থাকে। এবার এসে দেখো, এসএকিউর জন্য কিন্তু এসএকিউ কিন্তু 12টা থাকে, তার মধ্যে 10টা করতে হয়, 10 দুগুণে 20 নম্বর। এখানে আমি এসএকিউ এই ভিডিওতে এই দুটো করে শেষ করব, পরের ভিডিওতে পরে বাকি এসএকিউ নিয়ে এবং বাকি আলোচনা আমরা করতে থাকবো। তোমরা পরপর এই ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব উপকার হবে। আমি পরপর এই অনুশীলন অনুযায়ী পরপর ভিডিওগুলো আমি ছাড়তে থাকবো। তোমরা শুধু সাবস্ক্রাইব করো যাতে এই প্রয়োজনীয় পরপর ভিডিওগুলো তোমাদের সামনে আগে তোমরা পেতে পারো। আসা যাক, দেখো 15 দাগে এর একেরটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল ও এবি ইজিক্যাল টু 40 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল ও এবি ইজিক্যাল টু 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি ইজিক্যাল টু 120 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিসি ও ওয়াই ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও সি এক্স ডিগ্রি হলে এক্স ও ওয়াই এর মান কত? খুব সোজা ব্যাপার। দেখো এখানে এ ও সি বি একটা চতুর্ভুজ পেয়েছি, আমার সেটা ব্যাপার না। আমার ব্যাপারটা হচ্ছে, দেখো এসি চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কোনটা পাচ্ছি? এবিসি। কিন্তু কেন্দ্রস্থ কোণ কিন্তু আমরা কখন ধরবো? সম্মুখ কেন্দ্রস্থ কোণ কখন ধরবো? যদি এইভাবে থাকে, যদি ও এটা 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 বৃত্তস্থ কোণ যেভাবে আছে, কেন্দ্রস্থ কোণ সেইভাবেই থাকবে, এইভাবেই থাকবে, তবেই কেন্দ্রস্থ কোণ সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের উপপাদ্য কার্যকরী হবে। কিন্তু দেখো এখানে কিন্তু কেন্দ্রস্থ কোণটা উল্টো দিকে আছে, পরিধিস্থ কোণ যেভাবে আছে কেন্দ্রস্থ কোণ উল্টো দিকে আছে, তাহলে এটা প্রবৃদ্ধ হয়ে আছে, একে সম্মুখ কেন্দ্রস্থ কোণে পরিণত করতে হবে। দেখো তাহলে কি লিখবো? এসি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ সমান সমান অ্যাঙ্গেল এবিসি এবং কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু এক্স ডিগ্রি, এটা বলেছে। তাহলে এখানে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কিভাবে করবো? দেখো, অতএব সম্মুখ কেন্দ্রস্থ কোণ সমান সমান অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু কি হয় না, 360 ডিগ্রিতে বাদ দিতে হয়, 360 ডিগ্রি মাইনাস এক্স, বোঝা গেল? 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে এবার সূত্রটা আনতে পারি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেই হিসাবে কি লিখতে হলে, অতএব কেন্দ্রস্থ কোণ কত? 360 ডিগ্রি মাইনাস এক্স সমান সমান পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণ কোনটা? এবিসি, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 2 ইন্টু 120 ডিগ্রি সমান সমান 240 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এক্স ডিগ্রি সমান সমান 240 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি সমান সমান মাইনাস 120 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অতএব এক্স সমান সমান কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে এক্সটা কত হচ্ছে? অ্যাঙ্গেল এ ও সি কত পেলাম? 120 ডিগ্রি পেলাম। এবার পেতে হবে আমাকে ওয়াই এর মান, অ্যাঙ্গেল বিসি এর মান। এইবার আমার চতুর্ভুজের সম্পর্কটা কাজে লাগবে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত?
360 ডিগ্রি। তাহলে তিনটি কোণে মান পেয়েছি, একটা 40 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে, এক্স এর মান পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে 360 থেকে এই তিনটে কোণের সমষ্টি বাদ দিলে ওয়াই ডিগ্রি পেয়ে যাবো সহজে। তাহলে লিখবো চতুর্ভুজ এবিসিও এর অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিও প্লাস অ্যাঙ্গেল সিওএ প্লাস অ্যাঙ্গেল ওএবি, এই চারটি কোণের মানের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। মান পুট করে দেবো। বা এবিসি কত? এবিসি 120 ডিগ্রি প্লাস বিসিও কত? বিসিও চেয়েছে আমার, সেটা লিখবো ওয়াই ডিগ্রি প্লাস সিওএ একটু পেলাম কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি প্লাস ওএবি কত দিয়েছি? 40 ডিগ্রি, সমান সমান 360 ডিগ্রি। বা ওয়াই সমান সমান কত হচ্ছে? 360 মাইনাস তিনটে যোগ করবো, 120 আর 120 কত? 240, আর 40 কত হয়? 240 আর 40 কত? 280। তোমরা ভালো করে যোগটা করে নেবে। 120 120 240, আর 40 কত? 280। 360 বাদ দিলে কত? 80 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত হচ্ছে? 80 ডিগ্রি। একটা হচ্ছে 80 ডিগ্রি উত্তর, আর একটা হচ্ছে 120 ডিগ্রি উত্তর। বোঝা গেল? ভালো করে টুকে নিয়ে বুঝে নাও, অঙ্কটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। 2 নম্বর চলো। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র ও এবং ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। অ্যাঙ্গেল বিএসসি 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি কত? আঁকতেই হবে, আঁকাটাই মেন ব্যাপার। আঁকতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র করছি। দেখো এখানে ও, এ বি সি, তাহলে ও একটা পরিবৃত্ত কেন্দ্র। ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, বলেই দিয়েছে। তাহলে এখানে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিএসি 40 ডিগ্রি, বিএসি, তাহলে বিএসি 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিওডি কত? তাহলে আমি এটা এঁকে নিই, কেন্দ্রস্থ কোণ করার জন্য আঁকতে হবে। তাহলে আঁকি এটা আঁকি। তাহলে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম বিওসি। তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র, বিসি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? বিওসি। আর পরিধিস্থ কোণ কোনটা? বিএসি। তাহলে পরিধিস্থ কোণ যে 40 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে। তাহলে বিওসি কত হবে? 80 ডিগ্রি। কিন্তু আমার চেয়েছে কত? বিওডি। তাহলে ওডি যোগ করে দিই, আমার চেয়েছে এই কোণটা। মোস্ট ইজি ব্যাপার, আগে বিওসি কোণের মানটা বের করে নিই। তাহলে লিখবো কি? যেগুলো যোগ করলাম সেগুলো লিখে দিতে হবে। ও কমা বি ও কমা সি ও কমা ডি যোগ করা হলো, এবার লিখব বিসি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ সমান সমান অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ সমান সমান অ্যাঙ্গেল বিওসি। তাহলে তথ্য অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে লিখব বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে পুরো কোণটা কি পেয়েছি? বিওসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। এবার কিন্তু একটা তথ্য দিচ্ছে, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে কি হবে? বিডি ইজ ইকুয়াল টু ডিসি।
আর সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে বিডি ইজ ইকুয়াল টু ডিসি হয়, তার বিডি বিপরীত কোণ কোনটা বিওডি, আর সিডি বিপরীত কোণ কোনটা সিওডি, তাহলে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা হবে, তাহলে দুটো সমান হবে। তাহলে দুটো যদি সমান হয়, পুরো কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি, তাহলে আমরা চেয়েছি কি অ্যাঙ্গেল বিওডি, তাহলে অ্যাঙ্গেল বিওডি হচ্ছে 40 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এবার লিখবো যেহেতু ডি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে অতএব বিডি ইজ ইকুয়াল টু ডিসি। বুঝা গেল? তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে অতএব অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি। তাহলে অতএব ত্রিভুজ বিওসি এর অতএব অতএব অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই দুটো কোণের সমষ্টি। তাহলে বিওডি যদি সিওডি সমান হয়, তাহলে লিখতে পারি, আমার বিওডি দরকার, তাহলে বিওডি প্লাস বিওডি লিখতে পারি কিনা, বিওডি প্লাস বিওডি লিখতে পারি, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিওডি। তাহলে বিওসি কত, বিওসি পেয়েছি আমি 80 ডিগ্রি, তাহলে অতএব অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 40 ডিগ্রি। এক্ষেত্রে কিন্তু অঙ্ক কিন্তু বিস্তারভাবে যুক্তি সহকারে দেখাতে হবে, এমসি ক্ষেত্রে অত না দেখালো চলবে। আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। বাকি যে 3টি প্রবলেম আছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত। অবশ্যই যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলোতে আমি পরপর এইভাবে ছাড়তে থাকবো। আশা করছি তোমাদের সেই ভিডিওগুলো সবার সামনে আসবে, তোমরা সমৃদ্ধ হবে। আর যদি ভিডিও থেকে কোনো কমেন্টস করার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করো। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।